রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিস বসে আল্লাহর মায়ার বান্দাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হয়। আল্লাহ মজা লাগায় বলে ফেরেশতাদেরকে, যদি আমার মায়ার বান্দারা দেখতো তাহলে কেমন তারা আমল করত। ফেরেশতারা বলেন, আল্লাহ যদি আপনাকে দেখতো আমলের প্রতি লোভী হয়ে যেত, আমলই করত। এরপরে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই দিনই মজলিসে বসে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে আমার মায়ার বান্দারা কি চায়? আমরা এখানে আসলাম তো আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার মায়ার বান্দারা জান্নাত চায়। তোমার মায়ার বান্দারা কি চায়? জান্নাত চায়। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলেন, আমার মায়ার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ না, তোমার মায়ার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহর একটু মজা লাগায় বলেন, ও আমার ফেরেশতারা, যদি আমার মায়ার বান্দারা জান্নাত দেখতো, কাইফা লাম তারাউনাহা, যদি জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার মায়ের বান্দারা জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আসমানের মজলিসে কাদেরকে নিয়ে আলোচনা হয়? যারা দ্বীনি মজলিসে বসে, যারা দ্বীনি, যারা কোরআনের আলোচনায়, যারা তাফসীর মাহফিলে, যারা হাদিসের আলোচনায়, হাদিসের আলোচনা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা শুনে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার মায়ের বান্দারা কোন জিনিস থেকে পানা চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ গো, তোমার মায়ের বান্দারা তো জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নামে যাইতানি আপনারা? আমরা জাহান্নামে যাইতাম, চাইনি। ফেরেশতা বললেন, আল্লাহ তোমার মায়ের বান্দারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার মায়ের বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার মায়ার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যদি আমার মায়ার বান্দারা জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থাটা হয়তো কেমন? ফেরেশতারা বলেন, আল্লাহ গো, যদি আপনার মায়ার বান্দারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে পলায়ন করার জন্য ছুটাছুটি করত, জাহান্নাম থেকে বাঁচার জন্য পলায়ন করত। কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আন্নী লাম উশহিদু ক্বাদ গাফারতু লাহুম, আন্নী উশহিদু লাকুম, আন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ও আমার ফেরেশতারা রে, জেনে রাখো, যেই মায়ের বান্দারা, আমি আল্লাহর মায়ের বান্দারা কোরআনের মাহফিলের মধ্যে বসেছে, আমার মায়ের বান্দারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসেছে, আমার মায়ের বান্দারা দ্বীনি মজলিসের মধ্যে
মধ্যে বসেছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যারা দ্বীনি মজলিসের মধ্যে বসেছে, আমি আল্লাহর জিকিরের মধ্যে বসেছে, আমি আল্লাহর আলোচনার মধ্যে বসেছে, আমি আল্লাহর হাবিবের আলোচনার মধ্যে বসেছে, আমি আল্লাহর কোরআনের আলোচনার মধ্যে বসেছে, قد غفرت لهم, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন আন্নী উশহিদুকুম قد غفرت لهم, তোমরা সাক্ষী থাকো, যারা দ্বীনি মজলিসের মধ্যে বসেছে, কোরআনের আলোচনায় বসেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আমরা তো কিছু কিছু আছে দেখবেন রং বং ডং দেখার জন্য আয়, আছে না না? মা তো আছে না না? আছে, অহরহ আছে, বহুত আছে। ইকুটা একটু কমান। একজন ফেরেশতা দাঁড়ায় বলবেন, আল্লাহ, সবাই তো তোমার আলোচনা শোনার জন্য আসে নাই, ও আল্লাহ, সবাই তো কোরআনের আলোচনা শোনার জন্য আসে নাই। রব্বুল আলামিন আল্লাহ, সবাই তো তোমার জিকিরের জন্য আসে নাই। বড় ভাইরাল বক্তা আইছেন, প্যান্ডেলের কিনারের মধ্যে দাঁড়ায় থাকে, একটু দেখা জায়গা আছে না নাই? মাতুন্না আছে না নাই? ফেরেশতা বলেন, আল্লাহ, এই যে তারা আসলো, প্যান্ডেলের কোনায় কোনায় কর্নারে দাঁড়ায়া দেখা দেখা চইলা যায়, জিকিরের মজলিসে বসে না, তাফসীর মাহফিলের মধ্যে বসে না, কোরআনের আলোচনার মধ্যে বসে না, তাদেরকে কি ক্ষমা করা হবে? আল্লাহ নাম দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ যারা জিকিরের মজলিসের মধ্যে বসেছে, আমি আল্লাহর আলোচনা যেই জায়গার মধ্যে হয়, এই জায়গার মধ্যে যারা বসেছে, তাদের সুহবতে, তাদের বরকতে যারা শুধুমাত্র প্যান্ডেলের কর্নারে কর্নারে দাঁড়ায় চলে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেই। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে আয়েশা বসলে লাভ আছে না লস? লাভ আর লাভ। এই তাফসীর মাহফিল বিভিন্ন প্রকারের ভূমিকা রাখছে আজ সমাজের মধ্যে। আমি কয়েকটা উপকারিতার কথা বলি। এই তাফসীর মাহফিল সাধারণ পাবলিকের জন্য পাঠশালার মতো। কিসের মতো? পাঠশালা বুঝেন? দর্শের মতো। কিসের মতো? দর্শের মতো। হুজুর বলতেছেন, আপনারা শিখতেছেন। হুজুর বলতেছেন, আপনারা শিখতেছেন। এমনও বাবারা বাইরা আছে জীবনে কোরআন পড়েই নেই, আছে না নাই? কিন্তু তাফসীর মাহফিলের সোহবতে কোরআনের কিছু তিলাওয়াত শুনতে পারে, আছে না নাই? এমনও বাবারা রয়েছে, এমনও বাইরা রয়েছে কোরআনের কথা জীবনেও শুনে নাই, হাদিসের কথা জীবনেও শুনে নাই, এর ধারে কাছেও নাই। কিন্তু দেখা যায় তাফসীর মাহফিল যদি হয়, তাফসীর মাহফিলের আয়োজন যদি করা হয়, এই মাইকের আওয়াজটা গড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই মাইকের আওয়াজে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে পারতেছে। তাফসীর মাহফিলের কারণে। কিসের কারণে?
আমাকে বিষয়টা হচ্ছে তাফসীর মাহফিলের মর্যাদা তাৎপর্য। শুনে কিনা শুনে না? সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সূরাতুল বাকারা থেকে দুটি আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু দেখা যায় তাফসীর মাহফিলের যদি আয়োজন করা হয়, হুজুর পড়তেছেন, সে শুনতেছে, হুজুর আছেন, জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারবেন। যারা তিলাওয়াত করে আর যারা শুনে, সওয়াব দুই রকম না একরকম? সওয়াব কি ভিন্নতা না সমান? সব সমান না এর বেশি কম আছে? সমান। সূরাতুল বাকারার দুই আয়াত শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই, কিন্তু তাফসীর মাহফিল হলে হুজুর সূরাতুল বাকারা তিলাওয়াত করছেন, আপনি শুনছেন, হুজুরের যেই সওয়াব হবে আপনার সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলের কারণে মানুষ ঈমানের পথে চলতে উৎসাহিত হয়। কিসের পথে? ঈমানের পথে চলতে উৎসাহিত হয়। দা চিনেননি? দা আপনারা কি করেন? দা দা করেননি? দা দা এই দাকে যদি আপনি ব্যবহার না করেন জংকার ধরে। কথা বলেন ঠিক কিনা? দাকে যদি আপনি ব্যবহার না করেন জংকার ধরে, জংকার ধরে দা নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে ইমানদার মুসলমানের সম্মুখে যখন কোরআন তিলাওয়াত না করা হয়, তার ইমানের পাওয়ার লেস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলের সুবাদে কোরআন তিলাওয়াত হয়, ইমানদার মুসলমান তাফসীর মাহফিলে আইসা কোরআন তিলাওয়াত শুনে তার ইমানের সতেজতা বাড়ে, ইমানের স্বাদ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের কারণে অনেক মুরব্বি বাবারা মাসআলা সম্পর্কে জীবনে শুনে নাই, কিন্তু দেখা যায় একজন ওয়াইজ বক্তা সাহেব, আলোচক একটা নামাজের মাসআলার ব্যাপারে বললেন, এই মাসআলা আপনি জীবনে শুনেন নাই, কোন মসজিদের ইমাম সাহেবও বলেন নাই। আর আমরা তো এখন বড় নেতা, মসজিদের ইমাম সাহেবকে গিয়া যদি একটা মাসআলার কথা বলি, শরম হইব, মাতুন্না আমার ওয়াইফ নষ্ট হইব, আমার ইমেজ নষ্ট হইব। ইমাম সাহেবকে জিজ্ঞাসাবাদ করবে তো দূরের কথা, ফিতনা নিয়ে একটু করা যায়, এই চিন্তা বিক্রে তাকে আছে না নাই? মাতুন্না আছে না নাই? তাফসীর মাহফিলের মাধ্যমে আল্লাহর এক বান্দা মাইকের মধ্যে আলোচনা করে, নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই তাশাহুদ পড়ার বিধানটা কি? এই কথাটা বললেন। তাফসীর মাহফিলের কারণে আপনি এই মাসআলার বিধান আপনি শুনলেন। তাফসীর মাহফিল যদি হইতো না, তাহলে আপনি শুনতেন না, ইমামের দ্বারে কাছেও আপনি যাইতেন না। কিন্তু তাফসীর মাহফিলের কারণে ওযুর ফরজ কয়টা? হুজুর বললেন ওযুর ফরজ 4টা। আপনি জীবনেও শুনেন নাই ওযুর ফরজ কয়টা, এবং কি কি জীবনেও জানেন নাই, কিন্তু হুজুর বলেছেন তাফসীর মাহফিলে আয়েশা এক বক্তা সাহেব বলেছেন ওযুর ফরজ 4টা। আপনি শুনলেন, কি কি তাও শুনলেন, কিন্তু তাফসীর মাহফিলের সুবাদে এইগুলো শুনলেন, এর আগে জীবনে কখনো শুনেন নাই। এই তাফসীর মাহফিল সমাজের প্রত্যেকটা কাজ কর্মে ভূমিকা রাখছে। আজকে দেখেন, অতীতের ইতিহাস খুলে দেখেন, আগের যুবকরা সিনেমা নিয়ে প্রতিযোগিতা করত। কথা বলেন ঠিক কিনা? আগের যুবকদের মধ্যে প্রতিযোগিতা ছিল কিভাবে নাচ গান করাবে, আর আজকাল যুবকদের মধ্যে প্রতিযোগিতা হয় কিভাবে কোরআনের মাহফিল করাবে। হয় কিনা? হয় না? আজকের যে আয়োজন করেছে যুবক ভাইয়েরা না, যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ, যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। যুবকরা অনেক কিছু করতে পারে,
যুবকরা অনেক কিছু করতে পারে। এই তাফসীর মাহফিলের কারণে সমাজ থেকে অপরাধ কমে গেছে। সিনেমার বাজারে আগুন ধরেছে, ধরছে কিনা ধরছে না? আগেকার যুগে দেখা যাইতো, ছোটবেলায় যখন লেখাপড়া করতাম, সিনেমা হলের এই ছবি একটা বাহির হচ্ছে, আগামী অমুক তারিখে এই সিনেমাতে এই ছবি হবে, শত শত মানুষ টোকন নিয়ে সিনেমা হলে যাওয়ার জন্য প্রস্তুত হইত। তো আজকাল সমাজে এটা দেখা গেল খুবই কম সাজ। আজকে দেখেন যখন আপনাদের ওয়াজ মাহফিলের মধ্যে আসার আগেও দেখলাম আরো 3 থেকে 4টা ওয়াজ মাহফিলের আওয়াজ শোনা যায়। কিন্তু অতীতে এমনও তো ছিল, সিনেমা হলের জন্য যুবকরা পাগল ছিল, গানের জন্য যুবকরা পাগল ছিল, নাচ গানের জন্য যুবকরা পাগল ছিল। আজকে যুবকরা ওয়াজের জন্য প্রতিযোগিতা করে, এটা ভালো না খারাপ? ওয়াজের মধ্যে কার আলোচনা হয়? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের। তাফসীর মাহফিলের মধ্যে কার আলোচনা হয়? তাফসীর মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহর হাবিবের জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়া হয়। কিন্তু দেখেন যুবক ভাইরা এত সুন্দর করে তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এই তাফসীর মাহফিল সমাজের অপরাধ তাফসীর মাহফিলের কারণে কমে গিয়েছে। তাফসীর মাহফিল সমাজের অপরাধ দমনেও ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজের অপরাধ দমনেও তাফসীর মাহফিলের ভূমিকা আছে। তাফসীর মাহফিলের কারণে, তাফসীর মাহফিলের উপকারিতা বলতেছি, আমাদের কি কি ফায়দা হয়? তাফসীর মাহফিলের কারণে মানুষ বেশি বেশি করে আল্লাহ বিমুখ হচ্ছে। মানুষ বেশি বেশি করে আল্লাহ বিমুখ হচ্ছে। আবার কিছু কিছু যুবকরা দেখবেন, আর কিছু কিছু নেতা টাইপের লিডারদেরকে দেখবেন, তারা রঙিন চশমা লাগাইছে। কি চশমা? রঙিন চশমা লাগাইছে। কই এত ওয়াজ দেখিতে হইতো, বৃষ্টি আয় না মাত্র না আছে না নাই? এত মাহফিল হইতো কি বৃষ্টি আয় না? আমি ওই সমস্ত রঙিন চশমাওয়ালাদেরকে বলতে চাই, আমরা তুমি ছেড়ে দেখো, আজকাল বেশি বেশি ওয়াজ মাহফিল হওয়ার কারণে, তাফসীর মাহফিল হওয়ার কারণে যুবকরা যাকে যাকে পাঞ্জাবি পরন শিখেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যাকে যাকে দাড়ি রাখা শিখেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যাকে যাকে মাথায় টুপি পরা শিখেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকদের মধ্যে দাড়িরও প্রতিযোগিতা হয়, পাঞ্জাবিরও প্রতিযোগিতা হয়। দেখবেন এক যুবক বানাইছে পাঞ্জাবি, আর এক যুবক বলে ভাই